আসসালামু আলাইকুম। পলাশী ব্লগসের আবারও একটা নতুন প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আমি আশারুল। আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যদিও ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন খুবই ছোট্ট একটি ভিডিও। তো আজকের বিষয়বস্তু হচ্ছে বিশেষ করে ফ্লোরে যে টাইলস ফিটিং করা হয়, তারপরে তো আপনাদের একাধিকবার দেখিয়েছি যে আমাদের পরিষ্কার করা হয়, তারপরে সেগুলোকে জয়েন্ট ফিলিং করা হয়। আজকেও কিন্তু সেই জয়েন্ট ফিলিংটা করা হচ্ছে। তো এখানে কালার কম্বিনেশন নিয়ে আজকে একটু কথা বলবো। যে অনেকের মনে প্রশ্ন থাকে আমরা ফ্লোরে বিশেষ করে কোন কালারের টাইলস বসাবো বা কী ধরনের টাইলস বসাবো। সেক্ষেত্রে আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাদের জন্য যারা ভাবছেন আমরা নতুন করে বাড়িতে টাইলস ফিটিং করব। তো এখানে আপনারা ফ্লোরের কালারটা দেখছেন। ফ্লোরে কিন্তু হালকা ব্লু টাইপের একটা কালার আছে, তার ভিতরে আছে গোল্ডেন। তো এই গোল্ডেনটা প্লাস ব্লু এইটা থাকার জন্যই কিন্তু টাইলসটা খুবই ভালো লাগছে। তো এটা সাদার ভিতরে আছে অবশ্যই। আর ফ্লোরে আপনি যে টাইলসই লাগান না কেন চেষ্টা করবেন একটু সাদার ভিতরে নেওয়া, কেননা সাদার ভিতরে কিন্তু টাইলসের কালারটা খুব সুন্দর, লাইটের সঙ্গে কম্বিনেশনটা খুব ভালো হয়। আর এখানে দেখুন আপনারা ফ্লোরকে কম্বিনেশন করে কিন্তু ওয়াল টাইলসটা লাগানো হয়েছে। আর এখন বিশেষ করে গ্রাম অঞ্চলের দিকে বেশিরভাগই 2 ফুট হাইটে ওয়াল টাইলস কিন্তু সবাই লাগাচ্ছে। এটার একটা কারণ আছে। দেখবেন অনেক ক্ষেত্রে বাড়িতে ছোট বাচ্চা থাকলে তারা কি করে, এই যে ছোট্ট হাইটে তাদের যে হাইট সেই লেভেলে কিন্তু রঙগুলো দেখবেন পেন্সিল বা পেন দিয়ে বা কোনো কিছু দিয়ে দেখবেন রঙগুলো একটু নষ্ট হয়ে যায় বা হাত লেগে নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনার টাইলসটা দিলে খুবই সুন্দর ভালো হয়, আপনার দেয়ালটা পরিষ্কার থাকে। আর এখানে ঘরে দেখছেন, ঘরেও কিন্তু সাদার ভিতরে হালকা ব্লু টাইপের কালার দিয়ে কিন্তু টাইলসটা নেওয়া হয়েছে। আর এখন একটা বিষয় হচ্ছে সকলে কিন্তু দিচ্ছে, সেটা হচ্ছে এই যে আপনারা দূরে দেখছেন স্কার্টিং এর উপরে কিন্তু যে 2.5 ইঞ্চি যে গোল্ডেন বর্ডার, এই বর্ডারটা কিন্তু সকলেই লাগাচ্ছে। তো এই বর্ডারটা দেওয়ার একটা সুবিধা কি হচ্ছে, আপনার কালারটা যে টাইলসের যে কালারই হোক না কেন তার উপরে যখন আপনি বর্ডারটা দেবেন, এটা গোল্ডেন বর্ডার যেহেতু লাইট পড়লে এখানে কিন্তু একটা মানে কি বলবো শাইনিং একটা ভাব কিন্তু চলে আসে। সেক্ষেত্রে এটা দেখতেও ভালো লাগে, রঙের পরে বিশেষ করে দেখতে খুবই ভালো লাগে। তো এইভাবে কালার কম্বিনেশনটা কিন্তু আপনাদের একটু বুঝে নিতে হবে। আর এই যে দরজার মুখগুলো দেখছেন এখনো এগুলোতে কিন্তু কালো গ্রানাইট দিয়ে বর্ডার করা আছে। আর এখানে এই যে বাম দিকে দেখছেন এটা কিন্তু সিঁড়ির মুখে যে দেখালাম আপনাদের, যেটা ওখানেও একটা গ্রানাইট দিয়ে বর্ডার করা আছে, প্লাস এই ঘরগুলোর মুখেও কিন্তু গ্রানাইট দিয়ে বর্ডার করা আছে। তো এই হচ্ছে ব্যাপার, কালার কম্বিনেশন অবশ্যই দেখে নেবেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সেই সঙ্গে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।